দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ৩ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। চলমান যুদ্ধবিরতির মাঝেও এই হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। এই ঘটনার সীমান্ত অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গত শনিবার সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজ জানায়, দক্ষিণ লেবাননের কুনিন এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং একজন গুরুতর আহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হামলায় নিহত ব্যক্তি স্থানীয় একজন বাসিন্দা। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, নিহত ব্যক্তি সন্ত্রাসী হাসান মোহাম্মদ মাহুদি, যিনি সাম্প্রতিক সময়ে ইসরায়েলের ভূখণ্ডে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় জড়িয়েছিলেন। এর কিছুক্ষণ পরেই দক্ষিণ লেবাননের মাহারুনা এলাকায় মোটরসাইকেল লক্ষ্য করে আরেকটি হামলা চালায় ইসরায়েল। এতে 2 জন নিহত হন এবং একজন আহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। এই হামলাগুলো এমন সময় হচ্ছে যখন দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যক্রম রয়েছে। এর আগের দিনও ইসরায়েলি ড্রোন হামলায় দক্ষিণ লেবাননের নাতিনিহ শহরে একটি অ্যাপার্টমেন্ট বসবাসকারী এক নারী নিহত হন এবং অন্তত 25 জন আহত হন। তবে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অবিচায় আদরি দাবি করেন, তাদের লক্ষ্যবস্তু ছিল না কোনো বেসামরিক ভবন। তিনি জানান, ওই নারীর মৃত্যুর ঘটনায় হিজবুল্লাহর নিজস্ব রকেট বিধ্বংসের কারণ হয়েছে। আদরির ভাষায়, ইসরায়েলি হামলার সময় সৃষ্ট আগুন ও বিস্ফোরণ হিজবুল্লাহর রকেটে ফেটে গিয়ে এই ঘটনা ঘটে। ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, হিজবুল্লাহ পুনর্গঠন প্রচেষ্টার অংশ হিসেবে তারা সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি অনুযায়ী তাদের হামলা শুধুমাত্র সামরিক লক্ষ্যবস্তুর উপরেই সীমাবদ্ধ ছিল। লেবানন ইসরায়েল সীমান্তে পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠেছে। সীমান্তে ইসরায়েলি ড্রোন ও বিমান হামলার পাশাপাশি হিজবুল্লাহর পাল্টা রকেট হামলা প্রায় প্রতিদিনই ঘটেছে। এমন অব্যাহত সংঘাতে সীমান্তবর্তী এলাকা যেন অঘোষিত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। 2023 সালে নভেম্বরে ইসরায়েল ও লেবাননের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, বাস্তবে তার কোনো প্রভাব এখন আর দেখা যাচ্ছে না। ইসরায়েলি বাহিনী নিয়মিতভাবে ড্রোন ও বিমান হামলা চালাচ্ছে লেবাননের দক্ষিণাঞ্চলে। এসব হামলার লক্ষ্য হিসেবে ইসরায়েল দাবি করে সন্ত্রাসী অবকাঠামো ধ্বংসের কথা। তবে বাস্তবে বেসামরিক মানুষের মৃত্যু ও সম্পদের ক্ষতি বেশি হচ্ছে। লেবাননের জনগণ মানবিক বিপর্যয়ের মুখোমুখি। সীমান্ত এলাকায় স্কুল, হাসপাতাল এবং বাজার বন্ধ হয়ে গেছে। যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরায়েলের দক্ষিণ লেবাননে ধারাবাহিক হামলা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। বেসামরিক মানুষের হতাহতের ঘটনা দিন দিন বাড়ছে। সীমান্তবর্তী এলাকার মানুষ আতঙ্কে এলাকা ছেড়ে পালাতে শুরু করেছে। মানবিক সংকটও ভয়াবহ রূপ নিচ্ছে। বর্তমান পরিস্থিতিতে দ্রুত আন্তর্জাতিক হস্তক্ষেপ না হলে লেবানন ইসরায়েল সংঘাত বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের দিকে গড়াতে পারে বলে আশঙ্কা করেছে বিশেষজ্ঞরা।